জীবনে কিছু মানুষ এমন হয় যারা নিজের জন্য নয়, বরং অন্যের জন্য বেঁচে থাকে। যারা কখনো আলাদা করে নিজেদের ভালোবাসা দাবি করে না, কিন্তু নিঃশব্দে সবার ভালোবাসা অর্জন করে নেয়। সুজয়দা তেমনও একজন মানুষ ছিলেন আমাদের জীবনে, সহানুভূতিশীল, নির্লোভ ও সর্বদা সাহায্যপ্রবণ। 7 বছর ধরে জাপানে থাকা অবস্থায় উনি যে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকেছেন তা কোনো কৃতজ্ঞতায় শেষ হবার নয়। এসব কথা কল্পনা করতে করতে বাসায় পৌঁছে গেছি। বাসায় ঢুকে সুজয়দাকে দেখতে পেলাম। চিরচেনা সেই হাসি, যে হাসিতে ছিল একরাশ ভালোবাসা। সবাই এখনো আসেনি। এ ফাঁকে বাপ্পা ও শেখর দুজনে গল্পে ব্যস্ত। পাশে ছোট ভাই জয়ন্ত ব্যস্ত মোবাইল নিয়ে। মোটামুটি সকলেই চলে এসেছে। ছোট ভাই শেখর কিছু একটা আনতে বাইরে যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে একে অপরের সাথে সুখ দুঃখ শেয়ার করছে, দুষ্টমিয়ে করছে। কিছুক্ষণ পর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে, তাই চিকেন রোস্ট করার জন্য মুরগির মাংস ভাজা হচ্ছে। পাশের হাঁড়িতে রান্না হচ্ছে খাসির মাংস। রান্নায় সহযোগিতা করেছিলেন আমাদের ছোট ভাই টিঙ্কু। তার রান্নাবান্না বরাবরই খুব দারুণ। টেবিলে কমলা সহ আর কিছু উপাদান দেখা যাচ্ছে। জাপানের ব্যস্ত জীবন, দূরদেশে একাকিত্ব, ভাষার বাধা, এসব কিছুর মাঝেও সুজয়দাকে বিদায় জানাতে সবাই এসেছে। টচিগির অহিরেশিতায় সুজয়দার বাসায় পরিচিত প্রায় সবাই উপস্থিত ছিলাম। হাসি মুখে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমরা ওনাকে ঘিরে রাখি। অনুষ্ঠানে কেউ কেউ গান গাইছে, কেউ সান্ত্বনা দিয়েছে, কেউ হেসেছে, কেউ চোখের জল লুকিয়েছে। সেই সন্ধ্যাটা শুধু একটি পার্টি ছিল না, ছিল ভালোবাসার এক নিঃশব্দ ঘোষণা। জাপানি যে মহিলাকে দেখা যাচ্ছে তার নাম কাওরি-সান। পাশেরটা ওনার মেয়ে। উনি সবসময় আমাদের বিপদে আপদে পাশে থাকেন। সুজয়দার আজকের বিদায় অনুষ্ঠানের দিনই ছিল ওনার জন্মদিন, তাই সবার পক্ষ থেকে ফুল দিয়ে ওনাকে বরণ করা হয়। এরপরই সবাই কেক নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সকলের উপস্থিতিতে কেক কাটা হয়। একে একে সবার সাথে জন্মদিনের আনন্দ ও বিদায়ের কষ্ট শেয়ার করা হয়। অশ্রু ভেজা কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে সবাই এভাবে কান্নায় ভেঙে পড়ে, সেটার উদাহরণ উনি। অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল যখন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়লাম, সুজয়দা, আপনি আমাদের পরিবার। এই মুহূর্তে ওনার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক শান্ত হাসি। এমন মানুষদের চোখের জল কখনো দুর্বলতার নয়, বরং ভালোবাসা ও স্বীকৃতির প্রতিচ্ছবি। একে একে সবাই কোলাকুলি করে সুজয়দার থেকে বিদায় নেয়। এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। প্রত্যেকটি রান্না ছিল খুবই অসাধারণ। সবাই খুব তৃপ্তি ভরে খেয়েছে। এমন একজন মানুষের বিদায় সত্যি মেনে নেওয়া সহজ নয়। আজ সুজয়দা বাংলাদেশে, কিন্তু ওনার স্মৃতি, ওনার স্নেহ, ওনার সহানুভূতির চাপ এখনও আমাদের হৃদয়ে জীবন্ত। সুজয়দা, আপনি ভালো থাকুন। আপনি আমাদের হৃদয়ের বিশেষ এক জায়গা নিয়ে চিরকাল থাকবেন। আমাদের প্রার্থনা, ভালোবাসা আর অশেষ শ্রদ্ধা আপনার সঙ্গে থাকবে আজ, আগামীকাল এবং যতদিন আমাদের মনে আপনার স্মৃতি থাকবে।